ক্রমে সকল বিষয় সুবন্দোবস্ত হইতে লাগিল এবং যুবক ভক্তেরা সকলেই এখানে একে একে উপস্থিত হইল। ঠাকুরের সেবাকাল ভিন্ন অন্য সময়ে নরেন্দ্র তাহাদিগকে ধ্যান, ভজন, পাঠ, সদালাপ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখিতে লাগিলেন যে পরম আনন্দে কোথা দিয়া দিনের পর দিন যাইতে লাগিল তাহাদিগের বোধগম্য হইল না। একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্যভাব ও উন্নত সঙ্গ একত্র মিলিত হইয়া তাহাদিগকে এক মধুর বন্ধনে আবদ্ধ করিল এবং তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্য জ্ঞান করিতে লাগিল। নিতান্ত আবশ্যকে কেহ কোনোদিন বাটিতে ফিরিলেও ওই দিন সন্ধ্যায় অথবা পরদিন প্রাতে তাহার এখানে আসা এককালে অনিবার্য হইয়া উঠিল। এইরূপে শেষ পর্যন্ত এখানে থাকিয়া যাহারা সংসার ত্যাগে সেবাব্রতের উদযাপন করিয়াছিল, সংখ্যায় তাহারা 12 জনের অধিক না হইলেও প্রত্যেকে গুরুগত প্রাণ ও অসামান্য কর্মকুশল ছিল। পাঠকবর্গের কৌতূহল নিবারণের জন্যে ওই 12 জনের নাম দেওয়া গেল, যথা নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগেন্দ্র, লাটু, তারক, গোপাল দাদা অর্থাৎ বুড়ো গোপাল, কালী, শশী, শরৎ এবং ফুটকো গোপাল। হরি, তুলসী ও গঙ্গাধর বাটিতে থাকিয়া তপস্যা ও মধ্যে মধ্যে আসা যাওয়া করিত। দিবাভাগে ও রাত্রে ঠাকুরের নিকটে থাকিয়া তাহার আবশ্যকীয় সকল বিষয় করিয়া দেওয়া প্রভৃতি সকল কার্য পালাক্রমে যুবক ভক্তেরা সম্পাদন করিতে লাগিল এবং নরেন্দ্রনাথ তাহাদিগের প্রত্যেকের কার্যের তত্ত্বাবধান এবং সহসা উপস্থিত বিষয় সকলের বন্দোবস্ত করিতে নিযুক্ত রহিলেন।